আকাশবাণী কলকাতা। খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এবারের বাজেট পরবর্তী ওয়েবিনারের দ্বিতীয় পর্যায়ে যোগ দিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠন করলে সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের কঠোর শাস্তি দেওয়া হবে। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের জন্য স্বল্প সুদের ঋণ প্রকল্পে অনুমোদন দিল জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক নাবার্ড। রাজ্যে আজ বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে রঙের উৎসব দোলযাত্রা পালিত হচ্ছে। রং ও আবিরের খেলায় মেতে উঠেছে সবাই। আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের শেষাংশ দেশের প্রায় সব জায়গা থেকেই দেখা যাবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার শক্তিশালী অর্থনীতির মাধ্যমে গোটা বিশ্বের নজর কেড়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে তিনি বলেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এবারের বাজেট পরবর্তী ওয়েবিনারের মূল ভাবনা ছিল অর্থনৈতিক বৃদ্ধিকে স্থিতিশীল ও শক্তিশালী করা। এর প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব আজ নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। এক্ষেত্রে ভারত মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। मैन्युफैक्चरिंग, लॉजिस्टिक्स, हमारे एमएसएमईज, लघु उद्योग, कुटीर उद्योग, इतना ही नहीं हमारे छोटे बड़े शहर, ये अर्थव्यवस्था के पिलर्स के तौर पर दिखने में तो अलग अलग लगते हैं, लेकिन वे सभी इंटरकनेक्टेड है। जैसे मजबूत मैन्युफैक्चरिंग नए अवसर तैयार करती है और इससे निर्यात में बढ़ोतरी होती है। প্রধানমন্ত্রী বলেন, সরকারের মূল উদ্দেশ্য সংকল্পই হল আরও বেশি উৎপাদন, আরও বেশি সংযোগ এবং আরও বেশি রপ্তানি। শ্রী মোদী শিল্প সংস্থাগুলিকে আরও গবেষণা এবং মানোন্নয়নের পরামর্শ দিয়েছেন। বাজেটে বায়োফার্মা শক্তির প্রকল্পের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হল বায়োফার্মা শিল্পে ভারতকে সারা বিশ্বের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। बजट में बायोफार्मा शक्ति मिशन की घोषणा भी की गई है। इस मिशन का उद्देश्य है भारत को बायोलॉजिक्स और नेक्स्ट जनरेशन थेरेपीज के क्षेत्र में ग्लोबल हब बनाना। हम एडवांस बायोफार्मा रिसर्च और मैन्युफैक्चरिंग में लीडरशिप की ओर बढ़ना चाहते हैं। রাজ্যের চর্মশিল্পকে আরও রপ্তানিমুখী করে তুলতে বিশ্বব্যাংক সমর্থিত রেইজিং অ্যান্ড অ্যাক্সিলারেটিং এমএসএমই প্রোডাক্টিভিটি বা র্যাম্প কর্মসূচির অধীনে কলকাতা ও সংলগ্ন এলাকার এমএসএমই ও ট্যানারিগুলির জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তর সূত্রে জানা গেছে, রাজ্যের কৌশলগত বিনিয়োগ পরিকল্পনায় চর্মশিল্পকে অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। দপ্তর সূত্রে জানা গেছে, অন্তত 50টি প্রশিক্ষণ শিবির আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিবিরে ন্যূনতম 50 জন এমএসএমই উদ্যোক্তা অংশ নেবেন। প্রশিক্ষণের বিষয়গুলির মধ্যে থাকবে রপ্তানির প্রস্তুতি, ই কমার্স সংযোগ, পণ্য উন্নয়ন ও ব্র্যান্ডিং, আর্থিক সচেতনতা, ডিজিটাল ঋণ সুবিধা, মান নিয়ন্ত্রণ ও টেকসই উৎপাদন পদ্ধতি। মহিলা উদ্যোক্তা ও প্রান্তিক সম্প্রদায়ের ব্যবসায়ীদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। উত্তরবঙ্গের ক্ষুদ্র চা চাষিদের জন্য স্বল্প সুদের ঋণ প্রকল্পে অনুমোদন দিল জাতীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংক নাবার্ড। এই প্রকল্পের আওতায় প্রথমবারের মতো উত্তরবঙ্গের প্রায় 50,000 ক্ষুদ্র চা বাগান প্রাতিষ্ঠানিক ঋণের সুবিধা পেতে চলেছে। জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের মাধ্যমে ব্যক্তিগত মালিকানাধীন ক্ষুদ্র চা বাগান এবং সমবায়ের অধীনে পরিচালিত চাষিরা প্রত্যেকে 1,43,000 টাকা পর্যন্ত ঋণ 7% সুদে পাবেন। তবে ঋণ গ্রহীতা যদি 1 বছরের মধ্যে সম্পূর্ণ অর্থ শোধ করে দেন, তাহলে সুদের হার হ্রাস পেয়ে হবে 4%। দ্বিতীয় বছরে একই সুদের হারে অতিরিক্ত 64,000 টাকা ঋণ দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এই প্রকল্প ন্যাবার্ডের রিফাইন্যান্স প্রক্রিয়ার আওতায় আনা হয়েছে। ফলে ক্ষুদ্র চা চাষিদের আর্থিক সুরক্ষা এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। গতকাল দ্বিতীয় দিনে রাজ্যের 5টি জায়গায় একই কর্মসূচি চলে। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রার সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে শাসক দলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তিনি বলেন, আগামী দিনে রাজ্যে বিজেপি সরকার গঠন করলে সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি দেওয়া হবে। मुझे बताओ भाइयों बहनों, बंगाल से घुसपैठिया निकालने चाहिए या नहीं निकालने चाहिए? परिवर्तन यात्रा से मतलब है
भ्रष्टाचार से मुक्त बंगाल बनाना। नौकरियों में भ्रष्टाचार ये भाईपो कर रहा है, बंद करना चाहिए या नहीं करना चाहिए? जोर से बोलो, करना चाहिए या नहीं करना चाहिए? सिंडिकेट बंद होनी चाहिए या नहीं होनी चाहिए? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রাজ্যে পরিবর্তন আসন্ন। আপনারা সাহস রাখুন, এবারে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পরিবর্তন আসন্ন। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, লাঞ্চে গেছে 7 লাখ, এবারে ডিনারে অনুপ্রবেশকারী ভাগো। নাগরিকত্ব সংশোধন আইন সিএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গ আরও 2টি কমিটি গঠন করেছে। এটি গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কমিটির নেতৃত্বে থাকবেন ভারত সরকারের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার নিচে নয় এমন একজন আধিকারিক। এই আধিকারিককে মনোনীত করবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার। বিপুল সংখ্যক আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য 2টি অতিরিক্ত প্যানেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এমন 2টি কমিটি রয়েছে। সিএ আইন পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এবং পার্সি ধর্মাবলম্বী অভিবাসীদের নাগরিকত্ব প্রদানের ব্যবস্থা করে, যারা তাদের নিজ দেশে ধর্মীয় নিপীড়নের আশঙ্কায় 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছিলেন। আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিশেষ আলোচনা, বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ির সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। সারা রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে দোলযাত্রা উদযাপিত হচ্ছে। ঋতুরাজ বসন্তের আবাহনে ছেলে বুড়ো সকলেই রং খেলায় মেতে উঠেছে। রাস্তায় রং পিচকারি নিয়ে শিশু কিশোরদের একে অপরের গায়ে রং দিতে দেখা যায়। বয়স্করা একে অপরকে আবিরে রাঙিয়ে প্রীতি শুভেচ্ছা বিনিময় করেন। দোল পূর্ণিমায় আজ নদিয়া, নবদ্বীপ ও মায়াপুরে উদযাপিত হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস। গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে প্রাচীন এই দুই শহরে ভোর থেকেই ভক্তদের ঢল নেমেছে। অন্যদিকে জেলার কল্যাণীর ঘোষপাড়ায় বসেছে ঐতিহ্যবাহী সতীমার মেলা। পুণ্যার্থীরা স্নান সেরে ডালিম গাছে ঢিল বেঁধে মানত করছেন। মেলায় আখড়ায় আখড়ায় চলছে বাউল গান, আধ্যাত্মিক সুরে মুখর হয়ে উঠেছে চারিদিক। কোচবিহার মহারাজদের কুলদেবতা মদনমোহনের দোল উৎসব উপলক্ষে সেজে উঠেছে মদনমোহন মন্দির চত্বর। এই উপলক্ষে সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। সারা রাজ্যে মহাসমারোহে আজ দোল উৎসব উদযাপিত হলেও বর্ধমান শহরে দোল হবে আগামীকাল। রাজার আমল থেকেই এই নিয়ম চলে আসছে। দোলযাত্রা উপলক্ষে কম সংখ্যক যাত্রী চলাচলের প্রেক্ষিতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন শহরতলির বেশ কিছু ট্রেন আজ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শিয়ালদা ডিভিশনের বিভিন্ন সেকশনে আপ ও ডাউন মিলিয়ে 200-র বেশি ইএমইউ লোকাল বাতিল আছে। এই উপলক্ষে আজ দুপুর থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। কলকাতা মেট্রো রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত 30টি আপ ও 30টি ডাউন সহ মোট 60টি পরিষেবা দেওয়া হবে। নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর এবং দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরামের প্রথম পরিষেবা দুপুর 2:30 শুরু হবে। চলতি বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ। বিকেল 3:20 গ্রহণ শুরু হবে, শেষ হবে 6:48। পূর্ণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে 4:34 থেকে 5:33 পর্যন্ত। চাঁদ ওঠার সময় দেশের পশ্চিম অংশের কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। মুর্শিদাবাদের নওদা থানার পাটিকা বাড়িতে সোনার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীদের পরপর গুলি চালানোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জখম হয়েছেন পটিকাবাড়ি এলাকার স্বর্ণ ব্যবসায়ী সুদর্শন বারিক। উত্তর 24 পরগনা গোবরডাঙ্গায় প্রকাশ্য রাস্তায় এক যুবতীকে অশ্লীল মন্তব্য, ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে অনুপ বিশ্বাস ওরফে গৌরবিন্দ নামে এক সরকারি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ করার আগে বিশেষ খবর আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এবারের বাজেট পরবর্তী ওয়েবিনারের দ্বিতীয় পর্যায়ে যোগ দিয়ে প্রধানমন্ত্রী কথা বলেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। আকাশবাণী খবর পড়ছি অর্ক সেন। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতের মজবুত অর্থনীতি বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। তিনি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে অংশ নেন। ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী এবং ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই হোয়াইট হাউসে আজ জার্মান চ্যান্সেলর
ফ্রিডরিশ মার্জের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করবেন। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। আজ রঙের উৎসব দোলযাত্রা। ফাল্গুনী পূর্ণিমায় ঋতুরাজ বসন্তের আবাহনে সাধারণ মানুষ মেতে উঠেছে রঙের খেলায়। ভারত আজ বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত তার মজবুত অর্থনীতির মাধ্যমে গোটা বিশ্বের নজর কেড়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাজেট পরবর্তী এক ওয়েবিনারে তিনি বলেছেন, দ্রুত অর্থনৈতিক উন্নয়ন বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। এবারের বাজেট পরবর্তী ওয়েবিনারের মূল ভাবনা ছিল অর্থনৈতিক বৃদ্ধিকে স্থিতিশীল ও শক্তিশালী করা। এ প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব আজ নির্ভরযোগ্য অংশীদার খুঁজছে। এক্ষেত্রে ভারত মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। मैन्युफैक्चरिंग, लॉजिस्टिक्स, हमारे एमएसएमई, लघु उद्योग, कुटीर उद्योग, इतना ही नहीं हमारे छोटे बड़े शहर ये अर्थव्यवस्था के पिलर्स के तौर पर दिखने में तो अलग अलग लगते हैं, लेकिन वे सभी इंटरकनेक्टेड है। जैसे मजबूत मैन्युफैक्चरिंग नए अवसर तैयार करती है और इससे निर्यात में बढ़ोतरी होती है। তিনি বলেন, সরকারের মূল উদ্দেশ্যই হল আরও বেশি উৎপাদন, আরও বেশি সংযোগ এবং আরও বেশি রফতানি। ভারত বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্যে প্রবেশ করেছে, যার জন্য নতুন নতুন সুযোগ উন্মুক্ত হচ্ছে। आज जब भारत अपनी मजबूत इकोनॉमी से पूरे विश्व की उम्मीद बना हुआ ग्लोबल सप्लाई चेन रीशेप हो रही है, तब अर्थव्यवस्था की तेज प्रगति विकसित भारत का भी बहुत बड़ा आधार है। हमारी दिशा स्पष्ट है, हमारा संकल्प स्पष्ट है। बिल्ड मोर, प्रोड्यूस मोर, कनेक्ट मोर और एक्सपोर्ट मोर। শ্রী মোদী শিল্প সংস্থাগুলিকে আরও গবেষণা এবং মানোন্নয়নের পরামর্শ দিয়েছেন। বাজেটে বায়োফার্মা শক্তি প্রকল্পের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে, যার উদ্দেশ্য হল বায়োফার্মা শিল্পে ভারতকে সারা বিশ্বের মূল কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। बजट में बायोफार्मा शक्ति मिशन की घोषणा भी की गई है। इस मिशन का उद्देश्य है भारत को बायोलॉजिक्स और नेक्स्ट जनरेशन थेरेपीज के क्षेत्र में ग्लोबल हब बनाना। हम एडवांस बायोफार्मा रिसर्च और मैन्युफैक्चरिंग में लीडरशिप की ओर बढ़ना चाहते हैं। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউবে তাঁর সাবস্ক্রাইবার সংখ্যা 3 কোটির মাইল ফলক অতিক্রম করেছে। তিনি বর্তমানে এই সমাজ মাধ্যমে বিশ্ব নেতাদের মধ্যে শীর্ষে রয়েছেন। উল্লেখ্য, শ্রী মোদী 2007 সালে ইউটিউবে যোগদান করেন। ইরান এবং ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় পশ্চিম এশিয়ায় সংঘাত তীব্র হয়ে উঠেছে। ইরান সমর্থিত সামরিক গোষ্ঠী সংযুক্ত আরব আমিরশাহী, কুয়েত এবং বাহরিন সহ পশ্চিম এশিয়ার একাধিক দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তেহরানে একাধিক সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা ধ্বংস করে দেওয়া। এছাড়াও তারা যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে তাও নিশ্চিত করা ওয়াশিংটনের উদ্দেশ্য। মার্কিন রাষ্ট্রপতি আবারও হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানে এখনও আসল অভিযান শুরু হয়নি। প্রয়োজনে সেদেশে মার্কিন সেনা পাঠাতে তিনি দ্বিধা করবেন না। এদিকে মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও বলেছেন, ইরানকে কঠোর শাস্তি দিতে তাঁর দেশ প্রস্তুত। এই অভিযান শেষ হলে গোটা বিশ্ব আরও নিরাপদ হয়ে উঠবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বেইট সেমেস পরিদর্শন করার পর সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং গোটা বিশ্ব ভয়ঙ্কর বিপদের মুখে পড়েছে। অপারেশন রোরিং লায়ন এই পরিস্থিতির মোকাবিলায় চেষ্টা চালাচ্ছে। এদিকে ইসলামিক রেভলিউশনারি গার্ড জানিয়েছে, তাদের সর্বোচ্চ নেতা এবং শীর্ষ আধিকারিকদের সাম্প্রতিক মৃত্যুতেও ইরানে তেমন কোনো ক্ষতি হয়নি, বরং তারা আরও শক্তিশালী হয়ে উঠেছেন। তাদের শত্রুরা বিশ্বে কোথাও নিরাপদে থাকতে পারবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান মাজিদ এবনেল রেজাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিযুক্ত করেছেন। সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, তারা সফলভাবে 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 6টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 148টি ড্রোন প্রতিহত করেছে। অন্যদিকে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকজি বলেছেন, মার্কিন ইসরায়েলি বোমা হামলায় একটি প্রাথমিক স্কুলে 160 জনেরও বেশি নিহত হয়েছেন। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই আজ ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করবেন। উভয় নেতার মধ্যে আলোচনার পর ওভাল অফিসে একটি দ্বিপাক্ষিক বৈঠক হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের ধারাবাহিক অভিযানে ইসলামিক রেভলিউশনারি গার্ড ইরানের প্রতিরক্ষা ক্ষমতা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামরিক বিমান ঘাঁটি ধ্বংস করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় জানানো হয়েছে এই অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের 6 সেনা নিহত হয়েছেন। মার্কিন বাহিনী সম্প্রতি তাদের আরও 2 সেনার দেহ উদ্ধার করেছে। মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সংঘাতপ্রবণ অঞ্চলে শিশু এবং শিক্ষা বিষয়ক রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকে সভাপতিত্ব করেন। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর রাষ্ট্রসংঘ শিশু সুরক্ষা সম্পর্কে সতর্ক করে দেওয়ার 2 দিন পর এই বৈঠক। মেলানিয়া ট্রাম্পের কার্যালয় জানিয়েছে সংঘাতপ্রবণ এলাকায় শিশু, প্রযুক্তি এবং শিক্ষা শীর্ষক এই বৈঠকে সহনশীলতা এবং বিশ্বশান্তির লক্ষ্যে শিক্ষার ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। মেলানিয়া ট্রাম্প বলেছেন, সমাজের মধ্যে জ্ঞানের মূল্যায়ন যথাযথ হলেই স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব হবে। Peace does not need to be fragile. Enduring peace will be achieved when knowledge and understanding are fully valued within our all societies. The value placed on education by nations' leaders shape the core of their country's belief system. পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির মধ্যেই আজ দুবাই থেকে এয়ার ইন্ডিয়ার প্রথম বিমান নতুন দিল্লিতে অবতরণ করেছে। সমাজ মাধ্যমের এক বার্তায় এয়ার ইন্ডিয়া জানিয়েছে বিমানটিতে 149 জন যাত্রী ও 8 জন ক্রু সদস্য ছিলেন। টানা 5 দিন সংঘর্ষের পর আফগান বাহিনী ডুরান্ড লাইনে সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পাকিস্তানের সামরিক চৌকিগুলি নিজেদের নিয়ন্ত্রণে এনেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে সেদেশের অভ্যন্তরে পাকিস্তানি বিমান বাহিনীর সাম্প্রতিক বিমান হামলার পর আফগান সেনারা পাকিস্তানি ঘাঁটিতে হামলা চালায়। কান্দাহার প্রদেশে একাধিক পাকিস্তানি চৌকি দখল করা হয়েছে বলে আফগান আধিকারিকরা জানিয়েছেন। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। একটি গেজেট বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে কমিটির শীর্ষে থাকবেন ভারত সরকারের ডেপুটি সেক্রেটারির পদমর্যাদার নিচে নয় এমন একজন আধিকারিক। এই আধিকারিককে মনোনীত করবেন ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং আদমশুমারি কমিশনার। বিপুল সংখ্যক আবেদনের দ্রুত নিষ্পত্তির জন্য 2টি অতিরিক্ত প্যানেল গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই এমন 2টি কমিটি রয়েছে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটির প্রথম পর্ব শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় তথা শেষ পর্ব শোনা যাবে রাত 9:30টায় গীতাঞ্জলি ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আজ রঙের উৎসব দোলযাত্রা। রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার যাবার আগে। বসন্তের এই উদযাপনে আবির গুলালে পরস্পরে রাঙিয়ে দিচ্ছেন 8 থেকে 80 পশ্চিমবঙ্গের প্রায় সকলেই। একদিকে দোল পূর্ণিমা, অন্যদিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা জুড়ে উৎসবের আবহ। চলতি বছরের প্রথম পূর্ণ চন্দ্রগ্রহণ হতে চলেছে আজ। বিকেল 3:20 গ্রহণ শুরু হয়ে শেষ হবে 6:48। পূর্ণ চন্দ্রগ্রহণ স্থায়ী হবে 4:34 থেকে 5:33 পর্যন্ত। চাঁদ ওঠার সময় দেশের পশ্চিম অংশের কিছু জায়গা ছাড়া প্রায় সব জায়গা থেকেই এই গ্রহণ দেখা যাবে। ভারত আজ বার্মিংহ্যামে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তাদের অভিযান শুরু করছে। 5টি বিভাগে 12 সদস্যের ভারতীয় দল এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। মার্কিন ইরান সংঘর্ষে উপসাগরীয় অঞ্চলে বিমান পরিবহন বন্ধ হয়ে যাওয়ায় ভারতের 2বারের অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। সিন্ধুর অনুপস্থিতিতে লক্ষ্য সেন ভারতকে নেতৃত্ব দেবেন। পুরুষদের সিঙ্গলসের লক্ষ্য সেন আজ বিশ্বের প্রথম স্থানাধিকারী চীনের শি ইউকির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারতের মজবুত অর্থনীতি বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গিকে কার্যকর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে উঠেছে। ইসরায়েল মার্কিন যৌথ বাহিনী এবং ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে উঠেছে। নাগরিকত্ব সংশোধন আইন সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্বের আবেদনের বিষয়ে আজ সিদ্ধান্ত নেওয়ার জন্য কেন্দ্র পশ্চিমবঙ্গে আরও 2টি কমিটি গঠন করেছে। আজ রঙের উৎসব দোলযাত্রা। খবর শেষ হলো।